হাই বন্ধুরা, এবার ডাব্লিউপি পুলিশ ভ্যাকেন্সি 10,000 নয়, প্রায় 12,000 ভ্যাকেন্সি। হ্যাঁ, নতুন আপডেটে এটাই বলা হয়েছে। নতুন আপডেটে তোমাদের যে রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। তো চলো আমরা এই ভিডিওর মাধ্যমে কতগুলো ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে এবং কি কি পোস্ট ওয়াইজ আমরা দেখব যে এসসি ওবিসির কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানবো এই রিক্রুটমেন্ট সম্বন্ধে। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা আমাদের নতুন নোটিশ বেরিয়েছে যেখানে কিন্তু ভ্যাকেন্সিটা উল্লেখ করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সিটা কত রয়েছে। তো এখানে মেলদের ক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 8,212টা এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে 3,537টা। টোটাল ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 11,749। তো তোমাদেরকে আগেই বললাম যে এগুলো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে প্রায় 12,000-এর মতন। তাহলে কিন্তু 12,000-এর ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমরা দেখে নিই, সবগুলো আলোচনা তো ভ্যাকেন্সি করা যাবে না, তো আমরা জেনারেলটা দেখে নিচ্ছি। জেনারেল এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে মেলের জন্য 840 এবং ফিমেলের জন্য হচ্ছে 360টা। তারপরে আমরা আসবো এসসি। এসসি অর্থাৎ সিভিল কাস্ট, তার জন্য ভ্যাকেন্সি রয়েছে 672টা এবং ফিমেলদের জন্য রয়েছে 288টা। আর এসটি ক্যাটাগরি, এদের জন্য যে মেল রয়েছে সেটা হচ্ছে 168 এবং ফিমেলদের জন্য 72টা ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া অন্যান্য ভ্যাকেন্সিগুলো এখানে উল্লেখ করা হয়েছে। সিভিকদের জন্য একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি রয়েছে, ওবিসির জন্য রয়েছে, ওবিসি বি এর জন্য রয়েছে, ওবিসি এ এর জন্য রয়েছে। তো তোমরা এখানে পুরো এই ভ্যাকেন্সির যে এটা আছে তোমরা একটু দেখে নাও। আমি একবার স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুরো ভ্যাকেন্সি। এবার আমরা এই রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে জানবো, সিলেবাস সম্বন্ধে জানবো এবং আমাদের যে ফর্ম ফিল আপের ডেট সে সম্বন্ধে আমরা জানবো। তাহলে আমরা নোটিশটার ভিতরে যাই এবং সবকিছু আলোচনা করছি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ফিজিক্যাল ম্যানেজমেন্ট সম্বন্ধে। তো ফিজিক্যালের ক্ষেত্রে যেটা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য তাদের যে হাইট রয়েছে সেটা হবে 167 এবং এদের ওজন হতে হবে 57 কিলো। তার সাথে সাথে তোমাদের চেস্ট অর্থাৎ বুকের যে ছাতি থাকে সেটাকে নর্মালি 5 সেমি ফুলাতে হবে। আর গোর্খাদের ক্ষেত্রে, রাজবংশীদের ক্ষেত্রে 160 যদি হাইট হয় তাহলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে 152 থাকলেই তারা আবেদন করতে পারবে। তারপরে এখানে ছেলেদের ক্ষেত্রে যে হাইটের কথা উল্লেখ হয়ে গেল, কিন্তু যে ওয়েট যেটা আছে সেটা হচ্ছে 53। এবার হচ্ছে যেটা ফিমেলের ক্ষেত্রে রয়েছে, তো ফিমেলের ওর ক্যান্ডিডেটের জন্য কিন্তু 160 রয়েছে এবং ওদের যে ওয়েট রয়েছে সেটা কিন্তু 49 রয়েছে। আর এদের চেস্ট নট অ্যাপ্লিকেবল রয়েছে। নেক্সট আমরা দেখবো রান সম্বন্ধে। তো রান হচ্ছে যেটা পিইটি বলছি আমরা, তো মেলদের ক্ষেত্রে 1600 মিটার থাকবে 6 মিনিট এবং 30 সেকেন্ডের মধ্যে। আর ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার থাকবে 4 মিনিটের ক্ষেত্রে, মানে 4 মিনিটে পূরণ করতে হবে 800 মিটার। আর আমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটার যেটা হচ্ছে সেটা কিন্তু 85 নম্বরের টোটাল পরীক্ষা হবে এবং সেটা দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে, বেঙ্গলি এবং নেপালি। প্রথমে যেটা রয়েছে সাবজেক্ট সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ, সেটা হচ্ছে 25 নম্বর, ইংলিশ হচ্ছে 10 এবং ম্যাথমেটিক্স হচ্ছে 25 আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস যেটা রয়েছে সেটা হচ্ছে টোটাল 25। এটি হচ্ছে আমাদের সিলেবাস। এরপরে এটা পরীক্ষা হওয়ার পর টোটাল যে ইন্টারভিউ নম্বর রয়েছে সেটা হচ্ছে 15 নম্বর। 15 নম্বরে কিন্তু আমাদের ইন্টারভিউ হবে পাস করার পর। অ্যাপ্লিকেশন ফি সম্বন্ধে আলোচনা করব। জেনারেল ক্যান্ডিডেট যদি রয়ে থাকে তাহলে সেটা যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা হচ্ছে 150 টাকা এবং প্রসেসিং ফি রয়েছে 20 টাকা। তাদের টোটাল যে প্রসেসিং ফি বা টোটাল পেমেন্ট সেটা করতে হবে 170 টাকা এবং অন্যান্য ক্ষেত্রে এসসি বা এসটির ক্ষেত্রে টোটাল পেমেন্ট হবে 20 টাকা। 20 টাকা পেমেন্ট করে তারা ফর্ম ফিল আপটা করতে পারবে। নেক্সট আমরা আলোচনা করছি, নেক্সট আমরা কোয়ালিফিকেশন দেখে নেব। কোয়ালিফিকেশনটা টোটাল হচ্ছে যে মাধ্যমিক পাস থাকলেই এটাকে অ্যাপ্লিকেবল। মাধ্যমিক পাস থাকলে এই পোস্টের জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবে। এর এসসি যে এজ রয়েছে সেটা রয়েছে 18 থেকে 30 বছর করা হয়েছে। 18 বছর থেকে 30 বছর যাদের বয়স হয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে
এবং এসসির জন্য 5 বছর, এসসি এসটির জন্য 5 বছর রয়েছে এবং যে ওবিসি রয়েছে তার জন্য 3 বছর কিন্তু এখানে ছাড় রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেটা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু চালু হবে 7/3/2024 থেকে আরম্ভ হবে ফর্ম ফিল আপ এবং সেটা লাস্ট ডেট হচ্ছে 5/4/2024 পর্যন্ত কিন্তু চলবে। তো এর মধ্যে থেকে তোমরা ফর্মগুলো ফিল আপ করে নেবে যাতে কি তোমাদের সুবিধা হয়। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে আমাকে ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করবে। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।